কাপ ময়দা আর একটা আলু দিয়ে ফুলকো আলু পুরি। আলু পুরি খেতে অনেকেই পছন্দ করেন, আর যারা ঝটপটে আলু পুরিটা বানাতে চান আজকের রেসিপিটা তাদের জন্য অনেক কাজে আসবে। এই আলু পুরিটা চাইলে নতুনরাও বানিয়ে নিতে পারেন। অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের এই আলু পুরি বানানোর জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও পুরিটা বানাতে পারবেন। তারপর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। হাতের কাছে যদি এই চিলি ফ্লেক্স না থাকে আপনি চাইলে শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা যখন মেশানো হয়ে গেছে তারপর এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই ডোটা সফট হয়ে যাবে, কারণ আমরা এটা কুসুম গরম পানি দিয়ে গুলেছি। আর এদিকে আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। একটা সিদ্ধ করা আলু নিয়েছি, আলুটা গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে। পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, লবণ আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আলুর সাথে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই আলু মেশানোর সময় আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগে। তারপরে এই আলুগুলো ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। আমি আগে থেকে যেই ময়দাটা গুলে রেখেছিলাম এটা এখন অনেক সফট হয়ে গেছে, আর এই ডোটা একটা বড় সাইজের বোর্ডে নিয়ে একটা বড় রুটি করে নিচ্ছি। তারপর একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এটার কোনো দরকার নেই, চাইলে আপনি ছোট ছোট রুটি বানিয়ে পুরিগুলো বানাতে পারেন, তবে আমার কাছে এভাবে করলে অনেক বেশি সহজ লাগে। মাঝখানে এই আলুর পুরটা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি। তারপর পুরির উপরে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে এভাবেই লাগিয়ে নিতে পারেন। সাইডে অবশ্যই পানি লাগাতে হবে, তা না হলে খুলে আসবে। আর সাইডটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো পুরি যখন বানানো হয়ে গেছে তারপর এগুলো আমরা ডুবো তেলে ভেজে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ পুরি বানাচ্ছি সবগুলো একবারেই ফ্রাই করা যাবে। আর মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এগুলো ফুলতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে উল্টে দিচ্ছি, আর মাঝারি আঁচে দুটো পাশই লাল করে ভেজে নিচ্ছি। যখন এরকম ফুলকো আর লাল হয়ে গেছে এখন আমরা পুরিগুলো তেল থেকে উঠিয়ে নেব। বানানো হয়ে গেছে 1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে ঝটপট আলু পুরি। যারা এরকম অল্প উপকরণে বিকেলের নাস্তাটা বানাতে চান তাদের জন্য আজকের রেসিপিটা অনেক কাজে আসবে। আশা করছি আমার প্রতিটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন চলুন একটা ফুলকো আলু পুরি ভেঙে শেয়ার করি। ঝটপট বানানো হয়ে গেল আজকের এই আলু পুরি। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।